অবশেষে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 1 নভেম্বর শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কলকাতা, কোলাঘাট এবং দেখুন এদিকে যদি উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, দেখুন এদিকে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, মূলত বর্ধমানের উপরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায়, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নিচের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, হাবড়া, বাদুড়িয়া, নগরুখা এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদুড়িয়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে মূলত কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন এই যে একটা জায়গা রয়েছে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন জগৎবল্লভপুর, দশঘোড়া এদিকে দেখুন আমলাগড়া, পাবা, খানাকুল, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের ঘাটালের দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে দেখুন যদি আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত তমলুক, ময়না, মহিষাদল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে যদি আমরা দেখি হলদিয়া থেকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমানের ওপরের দিকে মূলত বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু মূলত বেশ ভালো হতে পারে বিশেষ করে দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা সকালের দিকে বেশ বেশি থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন পঞ্চাগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে বৃষ্টি হতে পারে মূলত সিংড়া, বগড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাবনা, মেহেরপুর এবং দেখুন নগরপুর, ফরিদপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যখন কিছুটা বৃষ্টি হতে পারে যখন যদি আমাদের কি যশোর, এদিকে দেখুন কিছুটা শৈলকুপা, ফরিদপুর, মেহেরপুর, পাবনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী দেখুন যদি আমাদের কি দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মন্দারমণি, কাঁথি, এদিকে দেখুন এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, এদিকে দীঘা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, বেলদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন মূলত বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা দেখুন যদি আমাদের কি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার দিকে কিন্তু ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। মূলত দেখুন যদি আমরা দেখি বাদুরিয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কয়েকটা জায়গায় বিশেষ করে বর্ধমান, আরামবাগ এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তমলুক, হলদিয়া, জয়নগর, মাঝিলপুর, এদিকে কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের খড়গপুর, বালিচক, পাঁশকুড়া এবং কিছুটা বেলদা এই সমস্ত জায়গাতে খুবই হালকা 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত যশোর, লোহাগড়া, মাদারীপুর এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 2 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 2 তারিখ রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু কমবে। তবে দেখুন মোটামুটি দুপুরবেলার দিকে কয়েকটা জায়গাতে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত এই যে মুর্শিদাবাদ, পাশাপাশি দেওঘর, ভাগলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন শনিবার যদি আমরা সকাল থেকে দেখি বাংলাদেশের মূলত রাজশাহী, মেহেরপুর দিকে ময়মনসিং, সিলেট, খুলনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে পাবনা, শৈলকুপা, নগরপুর, ফরিদপুর, লোহাগড়া, যশোর, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রাজশাহী, সিংড়া, বগড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মহাদেবপুর, বালুরঘাট এবং দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চারাজিপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহের দিকে এবং বিশম্বরপুর, সিলেট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি যখন শনিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মূলত ময়মনসিংহ, বাগমারা, বিশম্বরপুর, মদান, কিশোরগঞ্জ এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সিংড়া, বগড়া, ঘোড়াঘাট, চারাজিপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সিলেটও দেখুন বিশম্বরপুরের দিকে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাপাসিয়া, কিশোরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এই জায়গায় একটি জায়গা রয়েছে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খুলনা, বরিশাল বিভাগও মেঘলা আকাশ সঙ্গে হালকা
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 2 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু সকাল থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী বিভাগগুলিতে কলাপাড়া, লালমোহন, এদিকে বরিশাল, মঠবাড়িয়া, মতিরহাট এবং সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন সেনবাগ দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফরিদগঞ্জ এবং কুমিল্লার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। উপরের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত সিলেট বিভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা কমবে, তবে মোটামুটি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী যদি বিভাগের দিকে দেখি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত বিভাগও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।